ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন? প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সরকারকে হটাতে ষড়যন্ত্র নয়, আন্দোলন করছে বিরোধী দলগুলো, মঈন খানের মন্তব্য। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জনস্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। গণমাধ্যম যত মুক্ত হবে তত গুজব এবং অপপ্রচার কমবে। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সন্দিহান বলে মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। কার্যকর হলো ট্রেনের রেয়াতহীন ভাড়া। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে দিতে হবে ২০ থেকে ৩০% বেশি। যাত্রীদের উপর চাপ পড়বে না, আশা রেলমন্ত্রীর। উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে চামড়া শিল্প শ্রমিকদের জন্য ২২,৭৭৬ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কারখানা বন্ধের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে এক সেনা সদস্য সহ ৪ জন ও মুন্সিগঞ্জে একই পরিবারের ৩ জন সহ দেশের বিভিন্ন জায়গায় ১৪ জন নিহত। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। বেকায়দায় বাইডেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। স্প্যানিশ লা লিগায় আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদ্রিদ। কাদিজের বিপক্ষে রাত ৮:৩০ মাঠে নামবে লিগ লিডাররা।